আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি বিশ্বাস করো আমি পারবো? কেন পারবে না আনন্দী? আনন্দী, তুই নিজের বিশ্বাসের জোরেই তো এর আগে এতবার এত অসাধ্য সাধন করেছিস, তাহলে এখন কেন তুই নিজের উপর বিশ্বাস হারাচ্ছিস? তুমি যেভাবে এটা লড়তে চাইছো সেটা ঠিক নয়, বুঝো। কোনটা ঠিক বোঝাও। দেখো দেখো শোনো, আমার কথাটা ভালো করে মন দিয়ে শোনো। দেখো, আমরা দুজন মা বাবা হব, রাইট? আমাদেরকে মা বাবা হতে হবে, তাই তার আগে যেটা সবচেয়ে প্রথম করতে হবে, আমাদের খুব খুব শান্ত হতে হবে, কম্পোজ হতে হবে। এত চঞ্চল উতলা হলে হবে না, কারণ আমাদের তো অনেক রেসপন্সিবিলিটি সামলাতে হবে, তাই না? আমাদের রেসপন্সিবল হতে হবে তো। যতই সামনে যত ঝড়ঝাপটা আসবে সবার সামনে ঢাল হয়ে দাঁড়াতে হবে, রাইট? আর এটা অন্তত এটা তো আমি খুব ভালো করে জানি, এটা আমার আনন্দী খুব ভালো পারে, তাই না? আমি জানি সেটা, তাই এটা তো আনন্দী করতে হবে আমাদের। এটা তুমি পারবে, তাই না? ঠিক, মানে তুমি বলতে চাইছো আমরা মা বাবা হতে পারবো? ডেফিনেটলি পারবো, নিশ্চয়ই পারবো। তিন সত্যি বলছি, পারবো। বিশ্বাস করো, পারবো। তুমি যা বলবে আমি তাই করব। আমি যদি এখন ঘুমিয়ে পড়ি তাহলে সব সমস্যা মিটে যাবে বলছো? আচ্ছা শোনো, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। দেখো, আমি তোমাকে বলছি সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা আনন্দী, এই যে তুমি একটু আগে বলছিলে না যে এই মানে পুজো করতে হবে, যজ্ঞ করতে হবে। হ্যাঁ, এই যজ্ঞ পুজো করে কি হবে বলো তো? হ্যাঁ, আমাদের সন্তান এই পৃথিবীতে আসবে আমাদের ভালোবাসার জোরে, তাই না? ও এই পৃথিবীতে আসবে কারোর ইচ্ছে পূরণের জন্য তো নয়, হ্যাঁ? বা এই বংশের বংশ বিস্তার করার জন্য তো আসছে না। আমাদের সন্তান এই পৃথিবীতে আসবে শুধুমাত্র আমাদের ভালোবাসার জন্য আসবে, এটা তোমাকে বুঝতে হবে। তুমি নিশ্চিত যে শুধুমাত্র আমাদের ভালোবাসার জন্যই আমরা আমাদের সন্তানকে পৃথিবীতে আনতে পারবো? এই আনন্দী, কেন তুমি এরকম ভাবছো বলো তো? তোমার নিজের ভালোবাসার উপর বিশ্বাস নেই? হ্যাঁ, কিন্তু আমার বিশ্বাস আছে, জানো তো? আমি জানি আমার আনন্দী সব অসম্ভবকে সম্ভব করতে পারে নিজের ভালোবাসা দিয়ে। তুমি বলছো তাহলে আমরা মা বাবা হতে পারবো? হ্যাঁ, পারবো। সোনা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে। কি করছো এটা? কিছু করছি না, ছড়া। ওই আমাদের মেয়ে হলে তুমি এরকম করে গান গেয়ে ঘুম পাড়াবে? হ্যাঁ, অন্য কোনো গান গাইবে না তো আর? হ্যাঁ বলো। তুমি শিওর যে আমার জীবনে ওই সুযোগ কখনো আসবে? শিওর। ওই যে বললাম তো, তিন সত্যি। শিওর। মিলিয়ে নিও তুমি। যদি না পারি, তুমি কি তখনও আমাকে এইভাবেই ভালোবাসবে আদি? জানি তুমি পাগলের মতো মা হতে চাও, আমিও বাবা ডাকটা শুনতে চাই, কিন্তু সব চাওয়া তো এক জীবনে পাওয়া যায় না। যদি এটা আমরা নাও পাই আনন্দী, আমার ভালোবাসা তোমার জন্য এক বিন্দুও কমবে না, বরং হয়তো আরো বেশি করে ভালোবেসে আঁকড়ে ধরবো তোমায়। আমি আছি, আমি সবসময় আছি। আমার যতক্ষণ শ্বাস পড়বে আমি সবসময় আছি, আমি থাকবো। বৌদি, আনন্দীকে দেখেছো? হ্যাঁ, আনন্দী তো ঘরে ছিল, ঘুমাচ্ছিল। আরে হ্যাঁ, সে তো আমিও ছিলাম, আমার একটু চোখ লেগে গেছিল, খুলে দেখছি যে পাশে নেই। আমি সারা উপরে খুঁজলাম, কোথাও নেই। মানেটা কি? কোথায় যাবে ও? দাঁড়াও, আমি পুরো বাড়িটা খুঁজে দিচ্ছি। আমি তাহলে বাগানের দিকটা দেখি। দাও। হ্যাঁ, ঠিক আছে। বিজয়া, শোনো না, আমি না সারা বাগান খুঁজে দেখলাম, কোথাও নেই। আমি তো পুরো বাড়িটা খুঁজে দেখলাম, কিন্তু আনন্দী কোথাও নেই গো বাবা। আনন্দীকে পাওয়া যাচ্ছে না। বিজয়াকেও আমি এখন ধরে খুঁজে পাচ্ছি না। তাহলে কি আনন্দী বিজয়া একসাথেই কোথাও গেছে? দুজনে একসাথে? ডাক্তাররা যেটা বলছে সেটা মেনে চল, নিয়মিত হেলদি কনজুগাল লাইফ লিড কর। আমার মনে হয় তোর কোল ভরতে এক
একদম সময় লাগবে না, তুই দেখিস। আর কতদিন বলো তো, আর কতদিন আমাকে অপেক্ষা করতে হবে? এই আনন্দী, এই তুই আমাকে বলেছিলি না একদিন ভয় করা যাবে না, ভরসা করতে হবে। আমিও তো আজকে তোকে সেটাই বলছি, মা গো একটু ভরসা কর। তোর কি মনে হয়, হ্যাঁ আমি ওই মেডিনেস্টের এমডির মতো করে তোকে স্তোক বাক্য শোনাচ্ছি, আর 5 জনকে যেভাবে সান্ত্বনা দিই তোকেও সেভাবেই সান্ত্বনা দিচ্ছি? না না, আমি সেটা কোথায় বললাম। আনন্দী, আনন্দী, মায়ের কথাটা একবার শোন তুই। দেখ, ওষুধ বিজ্ঞান এই সব কিছুর উপর থাকে বিশ্বাস, আর এই বিশ্বাস যে মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে সেটা তো তুই সবচেয়ে ভালো জানিস। এই বিশ্বাসের জোরে তুই আদিকে ফিরিয়ে এনেছিস। তোর মনে নেই আদিবাসীদের থেকে ওষুধ এনে তুই আদিকে খাইয়েছিলি, তুই আদিকে জীবন দান করেছিলি আনন্দী, সেটা শুধুমাত্র তোর বিশ্বাসের জোরে। আর এটা তো একবার নয়, এটা তো তুই বারবার করেছিস। হ্যাঁ, ডাক্তাররা তো হাল ছেড়ে দিয়েছিল, আদির অপারেশনও কেউ করতে চাইছিল না। তুই নিজের উপর বিশ্বাস রেখে আদির অপারেশন করেছিস। আমার আদিকে তুই আবার ফিরিয়ে এনেছিস আনন্দী, ওকে নতুন জীবন দান করেছিস। তুই এখনো এভাবে সন্দেহের চোখে তাকাচ্ছিস আমার দিকে? আমার দেখা সবচেয়ে বেশি ধৈর্যওয়ালা মানুষ তুই আনন্দী। তুই ধৈর্য ধরে অপেক্ষা করেছিস আদি কবে ফিরবে, আদি স্মৃতি কবে ফিরবে। আর এই সবকিছু তো সম্ভব হয়েছিল তোর বিশ্বাসের জন্য, তাই না? তোর তো বিশ্বাস ছিল আনন্দী যে আদি কোনোদিন তোকে ছেড়ে যেতে পারে না, ও স্মৃতি ঠিক ফিরবে। তুই তো বিশ্বাস করেছিলি তুই মা দুর্গাকে জাগাতে পারবি, আদি স্মৃতি ফিরিয়ে আনতে পারবি। তুই সেটা করে দেখিয়েছিস। তোর বিশ্বাসের উপর ভরসা করে তুই আমার আদিকে আবার ফেরত এনেছিস আনন্দী। তুই পারবি, তুই পেরেছিস। তুমি বিশ্বাস করো, আমি পারবো। কেন পারবে না আনন্দী? আনন্দী, তুই নিজের বিশ্বাসের জোরেই তো এর আগে এতবার এত অসাধ্য সাধন করেছিস। তাহলে এখন কেন তুই নিজের উপর বিশ্বাস হারাচ্ছিস বলতো? হ্যাঁ, তুই নিজের উপর বিশ্বাস হারাচ্ছিস, এইভাবে দুর্বল হয়ে গেছিস, এরকম ছটফট করছিস। এই আনন্দীকে আমি চিনি না রে। আমার আনন্দী তো স্ট্রং, খুব স্ট্রং মেয়ে আমার আনন্দী। কাঁদ, কেঁদে নে, তোর যতটা কান্না আছে তুই কেঁদে নে আজকে। আমার কাছে তো কাঁদবি তুই।